লেদারের লং ওয়ালেট, লেডিস ব্যাগ, জেন্টস ব্যাগ, অনেক আইটেম তো হয়। কিভাবে একটা প্রোডাক্ট বানানো যায়, যে কোনো একটা প্রোডাক্ট বানাইতে গেলে তো প্রোডাক্টটার প্যাটার্ন লাগে। যদি এই প্রোডাক্টটা যদি আমরা বানাইতে চাই, যদি আমরা পার্ট প্যাটার্নগুলো কাটতে পারি, দেন কিন্তু আমরা প্রোডাক্টটা কি ইজিলি বানাইতে পারবো। দেখেন এখানে 3টা পার্ট আছে। প্রথমে আপারের মাপটা পাইলাম 20.4 cm, আর এটা আছে আমাদের 18.5 cm। প্রত্যেকটা প্যাটার্ন আমরা কেটে দেখাবো, দেন আমরা অ্যাসেম্বলি করব। 1 2 3 4 5টা প্যাটার্ন কাটলে কিন্তু এই প্রোডাক্ট আমার হয়ে যাবে। তো প্রথম আমরা আপার দিয়ে শুরু করি। প্যাটার্নের একটা নাম দিব যে আপার। যদি আমি প্রথমবার প্যাটার্ন শিখবো, এদিক দিয়ে আমি 30 নিলাম, এদিকে আছে 18.5, আমি 20 নিলাম। ঠিক মিডিল বরাবর এমনভাবে আমরা ইন্ডিকেটারটা করব যাতে পুরাটা কাটবে না, মানে অর্ধেক কাটবে। এটা আপনার তো আপনার দেখে থাকবেন, জাস্ট হালকা কাটছে। ভাঁজটা ভালো করে খেয়াল করবেন। আমরা এখানে 10.2 উপরে তো যাবেন, আমরা 1 2 3 4, এই জাস্ট 4। একটু যদি 1 সুতাও এদিক ওদিক হয়ে যায়, তখন কাটিং ম্যাট লাগবে আমাদের, কি হবে, নিচ পর্যন্ত যাবে। প্যাটার্নটা নিচ পর্যন্ত যাইতে হবে, ক্লিয়ার? এইভাবে কাটলে কিন্তু 20.4 আসবে যদি আমরা খুলে ফেলি। কিন্তু আমরা এটা ডাইরেক্ট কাটবো না, যদি আমি এটা ওপেন করে কাটি, দুইটা মিলাই, তাহলে আমার একটা ভুলে আর একটা কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে? এখন দেখেন আমি অ্যাকুরেট মিলে গেছে। এরকম কিন্তু প্যাটার্নের মূল উদ্দেশ্য হচ্ছে কি, এইভাবে মিলানো, অ্যাকুরেট মিলে যাচ্ছে। যেহেতু আমরা এক পাশ কষ্ট করে ফেলছি, ঠিক মিডিলে আমরা একটা মার্কিং করে ফেলবো। সেম ভাবে আমরা তো এই পাশে মার্কিং করেছিলাম, আমরা তখন এইটা বাকি ছিল, তাহলে এই পাশে আরেকটা মার্কিং করবো আমরা। সেম ভাবে আমরা করে ফেলবো। সেম ভাবে আমাদের কিন্তু এটা মিলতে হবে। দেখেন মিলছে কিনা, মিলছে। তার মানে আমার প্যাটার্ন ইন 100% ওকে, দিস ইজ ইন্টারন্যাশনাল প্রসিডিউর। এরপরে আমাদের পার্ট আছে কোনটা, যে লেফট অ্যান্ড রাইট সাইড। আমরা লেফট অ্যান্ড রাইট সাইডে চলে আসবো। আমাদের আপার কিন্তু কমপ্লিট। এই জায়গায় আমার স্টিচগুলো আছে, এই জায়গার লুপটা আমরা বসাই দিছি, এই পাশের প্যাটার্নটা হয়ে গেল। আমি আপার দেখেই বুঝতে পারবো যে আমার প্রোডাক্টটা কি ছিল। দেন আমার লেফট সাইড দেখেন ক্লিয়ার, আমরা ড্রয়িং করে ফেলছি, লেফট সাইড কিন্তু ক্লিয়ার, কাটিং আছে, অল প্রসিডিউর কিন্তু সেম। দেখেন এখন আমরা কি চলে আসবো, কাটিংয়ে চলে আসবো। তাহলে আমরা লেদার কাটার আগে কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, একটা আমাদের কেচি লাগবে চামড়া কাটার জন্য, এই যে আমাদের বাটন, এই লাইনিং, এবং এই লেদার, যে কাটিং ম্যাট, মার্কিং পেন, যেটা আমরা ড্রয়িং করবো, এটা আছে পেস্টিং। আমরা এমন জায়গা থেকে নিব যাতে আমাদের ওয়েস্টেজটা কম যায়। আমরা কিন্তু আপারটা বের করে, আমাদের কিন্তু মার্কিং করা আছে, এই দাগ বরাবর আমরা কেটে ফেলবো। আমাদের কিন্তু আপার দেখেন হয়ে গেল, পুরো আপার হয়ে গেল। এই 3টা পার্ট আমরা কেটে ফেললে আমাদের 3টা পার্ট পেয়ে যাব। পরের 2টা পার্ট আমরা কাটতেছি, প্যাটার্ন মাস্টার কেটে দেখাচ্ছেন। আমাদের লেফট সাইডের পার্টটা রেডি। এরপর চলে যাবো আমরা, পার্টগুলো রেডি হলো স্কাইবিং এ। এখানে কিছু আমাদের কাটিং আছে, এটা সাধারণত 5 দিয়ে কাটে। এখন আমরা লাইনিংটা কাটবো। এই যে পকেটের 4টা কাপড় আছে, এটা আমরা কেটে ফেলছি। আমাদের প্রোডাক্ট তো এখন এইভাবে আমরা ডাবল সাইড কস্টেপ দিয়ে হোক, পেস্টিং দিয়ে হোক বসাই দিব। ডাবল পার্ট যে পজিশনটা আসতেছে আমাদের স্টিচ, এই পোর্শনগুলো আমরা স্ক্রাইবিং করে থিকনেস কমাবো। প্রথমে প্যাটার্ন কাটলাম, দেন লেদার কাটলাম, কাপড় কাটলাম, স্ক্রাইবিং করলাম। এখন আমরা অ্যাসেম্বলিতে চলে যাব। এর ভিতরে কিন্তু কাপড় আছে, কাঠটাই কাপড়ে আটকাই থাকে, সেই কাপড়টা আমরা বসাবো।
এখন আমাদের এই সেলাইগুলো একটা একটা লাগাবো, একটা একটা সেলাই হয়ে যাবে। সেলাই করে নিয়ে আসো। জাস্ট সেলাইটা দিয়ে নিয়ে আসছি আমরা। কার্ডটা আমরা আবার ইজিলি বের করতে পারি এবং দেখতে পারি যে কোন ব্যাংকের কার্ড। এই যে কাপড়টা আছে এটা আমরা এখানে বসাই দিব। এখন এটা আমাদের একটু বাড়তি কাটা আছে, ফেলাই দিব, কেটে ফেলাই দিব। আমাদের হ্যামার আছে, একটু আমরা বসাই নিব। এই পার্ট পুরো আমাদের রেডি। এখন আমরা রূপটা সুন্দর করে বসাই দিব। পেস্টিং কিন্তু চামড়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটা খোলা যায়, উঠানো যায়। সেলাই আছে, আমরা একবারে এই সেলাইটা করে এইখানে একবারে সেলাইটা আমরা নিয়ে আসি। তাহলে আমাদের এই পার্ট স্টিচ রেডি হলো। এই পার্টে আমাদের স্টিচিং রেডি হলো। দেন আমরা অ্যাসেম্বলিং। এখন আমাদের এখানে একটা বাটন আছে, বাটনটাকে মেরে নেই। বাটনটা না মারলে তো পরে মারা যাবে না, বাটনটা আমরা মেরে নেই। পেস্টিংটা ইউজ করে ফেলি সামনের পার্সনটা, যেহেতু আমাদের একটু শুকানোর টাইম লাগে এই জন্য আমরা পেস্টিংটা আগে লাগাই নিচ্ছি। আমরা ভুল করে কিন্তু এই পাশে পেস্টিং লাগাবো না, কারণ এটা তো ওপেন থাকবে। তো আমাদের আপার রেডি, আমাদের দুই পাশ রেডি। এখন আমাদের মূল অ্যাসেম্বলি চলে যাবে, যে আমার প্রোডাক্টে এবং প্যাটার্ন আছে, যা আমরা আবার মার্ক করে নিব যে আমাদের এইখানে এই পোর্শনটা বসবে। মানে সেলাইয়ের জায়গাটুকু আমরা যতটুকু স্টিচ যাবে অতটুকু আমরা পেস্টিং লাগাবো। তো এটা আমাদের আপার রেডি হলো, আমাদের লেফট সাইড রাইট সাইড রেডি হলো, এবং আমরা মার্কও করে রাখছি কোথায় বসবে। যে মার্ক করে রাখছি এখানে আমরা বসাই দিব। মার্ক অনুযায়ী দেখবো সমান আছে কিনা। একটু হ্যামারিং করে নিব। একটা স্টিচ বাকি আছে, একটা ফাইনাল স্টিচ দিলে আমার প্রোডাক্ট কিন্তু রেডি আলহামদুলিল্লাহ। সিরিজ কাগজ দিয়ে একটু ঘষতে পারি, যদি কাটিংয়ে কোনো সমস্যা থাকে আমরা এটা কেটে সমান করে নিব। আলহামদুলিল্লাহ আমাদের ফাইনাল প্রোডাক্ট রেডি। স্কেলের অসমান অংশ কিছু থাকতে পারে, আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে দিব, দিয়ে সমান করে আমরা স্কেলতে লাগাইলে সুন্দর দেখা যাবে। এই মেশিনটা অনেক অল্প দাম, 500 থেকে 600 টাকা আপনার মার্কেট থেকে পাবেন। এখানে একটু অসুবিধা হচ্ছে, লাগানোর পরে একটু শুকাইতে হবে। আমাদের কমপ্লিট প্রোডাক্ট এইচ কালার সহ আমরা কমপ্লিট করলাম। যদি প্যাটার্নটা পারেন আপনারা কিন্তু ঘরে বসে করতে পারবেন। মেটেরিয়ালস এখানে অল মেটেরিয়ালস এখানে পাওয়া যায়, দেন আপনার বাসায় এটা বানাবেন।